হ্যালো বন্ধুরা, দেখো এখানে আমি কিছু চিকেন নিয়ে চলে এসেছি আজকে তোমাদের চিকেন ফ্রাই কারি রেসিপি করে দেখাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো এদিকে চিকেন ফ্রাই কারি করার জন্য কড়াটা আমি খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। তো তেল খুব ভালো করে গরম করে নিয়ে আমি এই তেলের মধ্যে পুরো চিকেনগুলোকে আজকে ভালো করে ভেজে নেব। তো আজকের এই চিকেন রেসিপিটা দারুণ সুস্বাদু আর দারুণ, চিকেনগুলো নরম হয়ে যায়, ভীষণ টেস্টি হয়। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তো তেলটাকে দেখো গরম করে নিয়ে দিয়ে দিলাম আমি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। এবার আস্তে আস্তে সব চিকেনগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। তো চিকেনগুলো দেখো বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার চিকেনগুলো আমি তুলে নেব। চিকেনগুলো এমনভাবেই ভালো করে ভেজে নিতে হবে যাতে চিকেনগুলো এখানেই 80% সেদ্ধ হয়ে যায়, মানে খুব বেশি কষানোর আর চিকেনগুলোকে দরকার লাগবে না, ঠিক আছে? তো এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব। তো আলুগুলোকেও খুব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকেও আমি তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু 5 ফোড়ন। দিয়ে দেব এবার পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। তো তেলটা যেহেতু খুব কম হয়ে গেছে, তাই জন্য দিয়ে দেব আরও বেশ খানিকটা তেল। তো তোমাদের যদি তেলের পরিমাণ ঠিকই থাকে আর তেল দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি রেসিপিটা সম্পূর্ণই কাঁচা লঙ্কা দিয়ে করছি, তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এবার দিয়ে দেব আদা আর রসুন বাটা। এবার সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। যেহেতু চিকেন আর আলু খুব ভালো করে ফ্রাই করা, তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তাই মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে, তারপরেই আমরা চিকেন আর আলুটাকে দেব। তো মশলা ধোয়া জলটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটাকে কষে নেব। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। তো চিকেনগুলো দিয়েও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার আলু আর চিকেন পুরোটাকেই মশলার সাথে আরও 2-1 বার নাড়াচাড়া করে কষে নেব। তো চিকেন আমার একেবারে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। তো এই রেসিপিটা যেহেতু একেবারে মাখা মাখা হবে, খুব বেশি ঝোল হবে না, সেই কারণে জলটা একটু পরিমাণ মতোই দেব। যেহেতু আগে থাকতেই চিকেন আর আলু আমার মোটামুটি সেদ্ধ করাই আছে, ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে, তাই সেদ্ধ হওয়ারও কোনো ব্যাপার নেই। তাই জন্য ঝোলটা একটু দেখে শুনেই জলটা দিতে হবে। তো দেখো চিকেনের ঝোলও অনেকটা মরে এসেছে আর ফুটে গেছে সম্পূর্ণ। চিকেনও প্রায় রেডি হয়ে এসেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পেয়েছো। তো এবার আমি এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেব চিকেন কারি মশলা। তো চিকেন কারি মশলাটা একটু বেশি পরিমাণেই আমি ইউজ করলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। তো রেসিপিটা আমার একেবারে কমপ্লিট, তাই উপর থেকে শেষে আরও বেশ খানিকটা ধনেপাতা কুচি আমি অ্যাড করে দিচ্ছি। তো আজকের এই চিকেন ফ্রাই কারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে চিকেন বাড়িতে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়। তো চলো এবার স্নান সেরে এবার একটু খেয়ে নিই। তো ভীষণ খিদে পেয়ে গেছে। এদিকে দেখো আমি ভাত, চচ্চড়ি, স্যালাড কেটে বসে গেছি আর নিয়ে নিচ্ছি চিকেন। এবার একটু খেয়ে দেখা যাক। তো আমাদের রুমে খুবই অন্ধকার, তাই হয়তো এখানে একটু অন্ধকার অন্ধকার এসেছে। তো যাই হোক, চলো খাই। সত্যি বলছি বন্ধুরা, চিকেন ফ্রাই কারির টেস্টটা একটু বেশি ভালো। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এইভাবে চিকেন। টাটা।